বডির সাথে কিভাবে লাইলিং জয়েন করা হয় দেখেন। আমরা একবারে এক সাইড থেকে শুরু করলাম। এই সাইড থেকে শুরু করে একদম পুরো ঘুরে এসে এখানে শেষ করব। পুরো বডি একসাথে লাইলিং পার্ট কিভাবে অ্যাটাচ করা হয় দেখেন। শেলের সাথে লাইলিং পার্ট দেখেন। এটা হলো ব্যাক পার্ট। ব্যাক পার্টে এখানে একবারে অ্যালাউন্স দিয়ে জয়েন করা হইতেছে। করার পরে এটা উল্টে পরে ঘুরে নেওয়া হবে, তাহলে এটা ইনার সাইডটা এবং আউটসাইড দুই সাইডে একবারে পাকা থাকবে। শুধু আরমোলের এই সাইডটা খোলা থাকবে। একবারে বটম থেকে শুরু করে নেক পর্যন্ত পুরাটাই পাকা হয়ে যাবে। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা করা হয়। আপনারা যারা আমার এই চ্যানেলে যারা নতুন, তারা সবাই সাবস্ক্রাইব করবেন। এখানে সবসময় পোশাকের প্রসেস বাই প্রসেস কাজগুলা দেখানো হয় রিল আকারে, এবং প্যাটার্নেরও টুকটাক কাজগুলো দেখানো হয়। এটা এখানে সব স্যাম্পলের কাজগুলাই করা হয়। দেখেন, পুরো নেকটা একবারে কিভাবে নেক পর্যন্ত সাইড গুলো আসলে এটা সেন্টারে। এরপরে আমরা নেকের দিকে চলে যাব। বটম হয়ে গেছে। এটা হলো ফ্রন্টের নেক। প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট মিলে এটা সুইং করতে হয়, ইনার পার্ট এবং শেল পার্ট। দেখেন, এটা হলো ব্যাকনেক জয়েন হয়ে গেছে। এখন আমরা এটা এটা হলো ফ্রন্টের আর এক সাইড। শুধু আরমোলের সাইডটা খোলা থাকবে। আরমোলটা আমরা পরে বাইন্ডিং দিয়ে এটা করে দেবো, ক্লোজ করে দেবো। এখানে প্রত্যেকটা পয়েন্টে আবার সুতা দেওয়া হইতেছে, যেন পয়েন্টগুলো উঠাইতে সুবিধা হয়। তাছাড়া এই পয়েন্টগুলো উঠাইলে এটা রাউন্ড হয়ে যাবে। এটা পয়েন্ট থাকবে, এই কারণে এখানে সুতা দেওয়া হইতেছে। দেখেন, এটা প্লাগের সাইডে এখানেও পয়েন্ট আছে। এই পয়েন্টেও সুতাগুলো দেওয়া হইতেছে। সুতা দিলে এই পয়েন্টগুলো একবারে টান দিলে, উল্টানোর পরে একটু টান দিলে পয়েন্টগুলো একবারে সুন্দর থাকবে। এখানেও একটা সুতা দিতে হবে। প্রত্যেকটা পয়েন্টে সুতা দিয়ে এরপরে এটা করা হয়। এটা শেপ অনেকগুলা পয়েন্ট আছে। পয়েন্ট থাকাতে প্রত্যেকটা শেপে আমরা এভাবে করে সুতা দিয়ে দিতেছি, যেন উল্টানোর পরে এটা টান দিলেই যেন এটা পয়েন্টগুলো সুন্দর হয়। দেখেন, এখন সুইং শেষ হয়ে গেছে। এটা শুধু উল্টাইলেই এটার কাজ। দেখেন, এখানে উল্টানো হইতেছে। দেখেন, ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।